নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মা মেয়ে চা নিয়ে বসে পড়েছি, আর মা জামা কাপড় কেচে মেলে দিয়ে এসছে, ধুয়ে নয় কেচে মেলে দিয়ে এসছে। আর ওদিকে মার উচ্ছে সেদ্ধ হয়ে আছে, এখন রোজ উচ্ছে সেদ্ধ খাচ্ছে, সুগার বেড়েছে বলে উচ্ছে থেরাপি হচ্ছে মা। আর এই রান্নাও বসাবে, এদিকে সব রেডি করে রেখে এসছে। এই চা নিয়ে বসে পড়েছি। এবার আমি ঘর ঝাঁট দেবো, দিয়ে এবার কালকে শ্যাম্পু করিনি, আগের দিন মাথায় তেল মাখতে পারিনি, আজকে কালকে মাথায় তেল মাখলাম, আজকে শ্যাম্পু করব, ওই জন্য তাড়াতাড়ি করে নিই। আর আমার মা হাই তুলছে এখনো। চলো চাটা খেয়ে নিই। ভালোই হচ্ছে। হ্যাঁ, একদিনের রেস এখন দুদিনে চলছে ভালো। আজকে থেকে আবার হাঁটতে যাবে, হাঁটা কালকে বন্ধ রেখেছিল, আজকে থেকে আবার হাঁটতে যাবে। রান্না বসাওনি? ভাত চাল ধুচ্ছ? আর এদিকে উচ্ছে সেদ্ধ বসিয়েছে। আর বাটিতে কি আছে মা? বাটিতে ওটা সোয়াবিন ভিজিয়ে রেখেছি। আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছে। এই যে মা চাল ধুচ্ছে। তো আজকে রান্না হয়েছে ভাত আর ডিম দিয়ে, সোয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে মা একটা তরকারি করেছে। আর এই যে মায়ের উচ্ছে সেদ্ধ। আর এই মা বসে রয়েছে আমার ভাত বাড়বে বলে। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। আর মা এই তরকারিটা খুব ভালো করে, খুব সুন্দর করে। এই যে চা চলে এসছে, আর মা ওদিকে বিস্কুট ঢালছে, আর আমি ওই অফিস থেকে এসে চা নিয়ে বসলাম। এসছে অনেকক্ষণ। মা ওই যে কাল রাত্রিরে ঠিক ঘুম হয়নি, ভোরবেলা আবার ঘুম ভেঙে গেছে, রাত্রিরে বাজি ফাটে হয়, আবার ঘুম ভেঙে গেছে। মানে কদিন হবে সেই জগদ্ধাত্রী পুজো আছে, ওই জন্য চোখ মুখ সব কেমন লাগছে। চলো চা খেয়ে নি। যে মা রুটি বেলছে, আজকে অনেকগুলো রুটি বেলতে হবে, আজকে দুজনেই রুটি খাবো। রুটি আর চিলি চিকেন। চিলি চিকেনটা আমি করব, ম্যারিনেশন করে রেখে এসেছি। ম্যারিনেশন করেছি হচ্ছে যে আদা বাটা, রসুন বাটা, তারপরে কাশ্মীরি রেড চিলি অল্প করে দিয়েছি, আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর একটা ডিম, নুন, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর হচ্ছে যে আর একটা কী দিলাম, একটু ময়দা দিয়ে ওটাকে ম্যারিনেশন করে রেখে এসেছি। মার রুটি টুটি হলে তারপর এখন দেরি আছে, ম্যারিনেট হোক, যতক্ষণ ম্যারিনেশন হবে ওর টেস্ট ভালো হবে। আর মা সব পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, আদা, রসুন সব কুচো কুচো করে কেটে রেখে দিয়েছে। ওই ওপরে যে তেলটা আছে ওইটা দিয়ে করো। সেই খাসি মাংস ছিঁড়ে ছিঁড়ে রান্না করছিল, বললো যে খাসির মাংস সবসময় সর্ষের তেল না হলে টেস্ট হয় না। কে? এই আজ রান্নাঘরে বলছি। ও রান্নাঘরে, হঠাৎ আমি তেলের কথা বলতে বলতে তুমি এমন কথায় চলে গেলে। এই রান্নাঘরে বলছি। খাসির মাংস হলো আমাদের তো তেল তুলে রাখা হয়নি, খাসির মাংস এবার কেউ তেল তুলে রাখে না কি ওরম ভাবে? তেল তুলে রাখেনি তো। সেটা নয়, তুমি এমন তেলের কথা বলতে বলতে ওই বললে ওই তেলটাই করবি বলে খাসির মাংসর তেল, সেটাই তো তুমি বললে। তেল রয়েছে না, ভাজার তেল, সেটাই বলো। ওই মাকে বলে রেখেছিলাম, মার রুটি হয়ে গেল, তা মাকে বলেছিলাম চিকেনগুলো বার করে রেখো, তা মা বলেছিল ঠিক আছে কবে করবি বলিস, তা আজকে করবো বলে চিকেনগুলো মা বার করে রেখেছিল। আমি অফিস থেকে এসে ম্যারিনেশন করে রেখেছিলাম। ম্যারিনেশন করার পর এবার কড়াটা যেই গরম হয়েছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে আর চিকেনগুলো ভেজে নিচ্ছি, অল্প ব্রাউন করে ভেজে নেব চিকেনগুলো। ওই এক পিঠ করে হয়ে গেছে, আর এক পিঠ করে নিচ্ছি। বেশি একবার সেই করেছিলাম, বেশি লাল লাল করে ভাজা হয়ে গেছিলো,
লাল লাল করে অত ভাজা হলে ভালো লাগে না, একটু ব্রাউন হবে বেশ ভালো লাগে। তা চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার মা তো পেঁয়াজগুলো কেটে রেখেছিল কিউব কিউব করে। ওই চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে ওর মধ্যে দেব হচ্ছে যে ওই তেলটা একটু কমিয়ে নেবো, তেলটা অনেকটা বেশি ছিল, ওটা একটা বাটিতে ঢেলে রেখে তেলটা কমিয়ে নিয়ে ওর মধ্যে কিউব কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটুখানি ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুনটা একটু হবে, তার মধ্যে ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পরে ওর মধ্যে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। একটুখানি নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিলাম হচ্ছে যে টমেটো সস আর সয়া সস আর চিলি সসটা কমে গেছে, বোতলটা ধুয়ে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটুখানি জলে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা আগে দিতাম না, তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু থিক হয়ে যায়, ভালো লাগে চিলি চিকেনে। এই নুন দিয়ে দিলাম, আর এই মার যেহেতু সুগার ওই জন্যে সুগার ফ্রি দিলাম, ডাস্টটা গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে যে জলটা একটু বেশি করে দিয়েছি, কেননা চিকেনগুলো বড় বড় তো একটু সেদ্ধ হবে, সেদ্ধ না হলে খাওয়া যাবে না, ভাজতে একটু হয়ে যায়, তাও একটু জলটা বেশি করে দিয়েছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তারপর এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবার চিলি চিকেনের মশলা দিয়ে দেবো একটুখানি, ওটা আমি ঘরেই করে রেখেছি। চিলি চিকেনের মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর চিলি চিকেন আমার রেডি হয়ে গেল। এই যে ফুটে গেছে, এবার চিলি চিকেনের মশলাটা দেব। এর আগেও চিলি চিকেন করেছি, আজকেরটা যেন বেশি ভালো লেগেছে, হয়তো অনেক দিন বাদে খেয়েছি ওই জন্যে খুব ভালো লেগেছে। ওই ওপরে মশলা দিয়ে দিলাম, চিকেনও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওটা একটু চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। আর রুটি দিয়ে চিলি চিকেন বেশ ভালোই লাগে। এই যে আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। এই যে মা ডুমুর কাটছে, অনেক দিন পরে পাওয়া গেল ডুমুর, পাওয়াই যায় না ডুমুরটা একদম, একদমই পাওয়া যায় না। রাজপুরে কেটে ছাড়িয়ে বিক্রি করে, কি সুন্দর। আর এখানে ডুমুর পাওয়াই যায় না। আর ডুমুর খেতে খুব ভালো লাগে, মা বেশ ছোলা ভিজিয়েই রেখেছি, ছোলা দিয়ে আলু দিয়ে মিষ্টি মিষ্টি করে বেশ ভালো লাগে ডুমুর খেতে, অনেক দিন বাদে পাওয়া গেল। না ভিজিয়ে রাখি ছোলাটা, আজকেই কাটবো, কেটে করবো। মা ওদিকে চুল বাঁধছে, চুল বাঁধা হয়ে গেল, আর আমাদের ডিনার করাও হয়ে গেছে। আমার চিলি চিকেনটা কেমন হয়েছে? দারুণ খেতে হয়েছে চিলি চিকেন, সত্যি আজকে চিলি চিকেনটা দারুণ খেতে হয়েছে, অল্প না ওই জন্যই ভালো হয়েছে। আর পিসগুলো বড্ড বড় বড়, ওটা ওই পকোড়া করব বলে রেখেছিলাম, তারপর ভাবলাম না চিলি চিকেন করে নিই, ভালোই হয়েছে আজকে চিলি চিকেনটা খেতে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।